আগামী 20শে জানুয়ারি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত যিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার শপথ গ্রহণ অনুষ্ঠান। তো এই শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষ থেকে কে প্রতিনিধিত্ব করছেন এবং কারা প্রতিনিধিত্ব করছেন এ নিয়ে bdnews24.com একটি তথ্য প্রকাশ করেছেন, যে তথ্যে কিন্তু বাংলাদেশের পক্ষ থেকেও ডোনাল্ড ট্রাম্পের এই শপথ গ্রহণে প্রতিনিধিত্ব করবেন। এটি নিয়ে আসলে তারা যে তথ্যটি দিয়েছে, আর এই তথ্যটি তারা ছাপিয়েছে 16ই জানুয়ারি 2025-এ। তো ডোনাল্ড ট্রাম্পের এই শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে কিংবা অভিষেক ঘিরে আসলে কি তথ্য ছাপিয়েছেন সেটি একটু আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে ঢাকার প্রতিনিধিত্ব করবেন ওয়াশিংটনের বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম। বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের উত্তরে এই তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। তিনি বলেন, আগামী 20 জানুয়ারি 2025 তারিখে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে তাদের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম বাংলাদেশের তরফে অংশগ্রহণ করবেন। নতুন প্রেসিডেন্টের শপথ ও অভিষেক অনুষ্ঠানের রেওয়াজ ভেঙে কিছু বিদেশি নেতাকেও আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। দক্ষিণপন্থী নেতারা এক্ষেত্রে প্রাধান্য পেয়েছে বলে লিখেছেন পলিটিকো ইউ। নিরাপত্তার কারণে এই অনুষ্ঠানে সাধারণ কূটনীতিকদের আমন্ত্রণ জানানো হয় এবং তারা নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করবেন। রয়টার্স লিখেছেন, ট্রাম্পের করা সমর্থন আর্জেন্টাইন প্রেসিডেন্ট হাবিয়ের মিলে, হাঙ্গেরির ভিক্টর অরবান, ইতালির জর্জা মেলোনি অভিষেক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যাচ্ছেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আমন্ত্রণ পেলেও তিনি যাচ্ছেন না। পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন বলে খবর দিয়েছেন ভারতের সংবাদ মাধ্যম। ট্রাম্পের শপথ অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের কোনো প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে কিনা এমন প্রশ্নে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, মার্কিন প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে যে রীতি আছে সেই রীতি অনুযায়ী সেখানে বিদেশি মিশন প্রধান যারা আছেন তারা সবসময় দাওয়াত পেয়ে থাকেন। এবারও একই রীতি অনুসরণ করা হয়েছে। আমাদের কাছে যে সরকারি চিঠি আছে সেই চিঠিতে স্পষ্টভাবে বলা আছে যে যুক্তরাষ্ট্রে বিদেশি মিশন প্রধান যারা আছেন তারাই এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি। গত আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর দিল্লিতে আশ্রয় নেওয়ার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের নাগরিকত্ব নিয়েছেন কিনা সেই বিষয়ে কোনো তথ্য সরকারের কাছে নেই বলে জানিয়েছেন মুখপাত্র রফিকুল আলম। ভারতের শেখ হাসিনার স্ট্যাটাস নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি কোন স্ট্যাটাসে ভারতে আছেন এটা আসলে ভারত সরকার বিবেচনাধীন বিষয়। ভারতের সঙ্গে হওয়া দ্বিপক্ষীয় চুক্তি পর্যালোচনার বিষয়ে এক প্রশ্নে মুখপাত্র বলেন, বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সংশ্লিষ্ট বিষয়ে চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়ে থাকে। মন্ত্রণালয় ও সংস্থা পর্যালোচনার প্রয়োজন অনুভব করলে তা উত্থাপন করতে পারে। আরেক প্রশ্নে তিনি বলেন, ভারতের সঙ্গে যেসব চুক্তি রয়েছে তার সব চুক্তি প্রকাশিত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেয়া আছে, এগুলো পাবলিক ডোমেইন।